হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভীষণ সুন্দর একটা জায়গা সম্পর্কে শেয়ার করব। আর আমি জানি এখন বাংলাদেশের মধ্যে বিশেষ করে ময়মনসিংহ জেলার মধ্যে এই জায়গাটা অনেক বেশি পপুলার। আপনারা অনেকে এখানে এসে ঘুরে গেছেন, প্লাস আমিও আমার প্রথম ব্লগে এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছিলাম। তারপরেও আজকে যেহেতু ঘুরতে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে এই জায়গা সম্পর্কে বিস্তারিত শেয়ার করব, প্লাস কোন দিক দিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। এখানকার মাটির যে কালার, সে কালারটা দেখেছেন কি পরিমাণ সুন্দর। আর আমি এখন যে প্লেসটাতে ছিলাম এটা হচ্ছে পুটিমারি বাজারের পিছনের একটা অংশ। পুটিমারির যে মিশনটা আছে সেই মিশনের পিছনেই এই পাহাড়টা অবস্থিত। আর এখানকার পানির কালারটা দেখেছেন, এটা কিন্তু ন্যাচারালি এই কালার। এখানের পাহাড়ের মাটি উত্তোলনের পরে যেখানে পানি হয় সে পানিটা ন্যাচারালি এরকম কালারের হয়। আর এখানকার ছবি এত সুন্দর আসে, আপনারা যারা ছবি প্রেমী আছেন তাদের জন্য তো এই প্লেসটা একদম পারফেক্ট হবে। আর আমি আমার ভিডিওতে যে টাইটেলটা দিয়েছি ভিসা পাসপোর্ট ছাড়া মেঘালয়, হ্যাঁ আমরা সেখানেও যাব, কিন্তু আমাদের যাওয়ার পথে যেহেতু এই প্লেসটাই সবার আগে পড়ে, এজন্য আমরা এখানে আগে নেমেছিলাম। প্লাস ভাবলাম এখানকার ভিউটাই আপনাদের সাথে সবার আগে শেয়ার করি। আর কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে সেটা হচ্ছে, আপনারা যদি ময়মনসিংহ থেকে ধুবড়া আসেন, ধুবড়া থেকে কলসিন্দুর হয়ে পুটিমারি বাজারের পিছনের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনারা খুব সহজেই বিজয়পুর চলে যেতে পারবেন। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে রাস্তাটা কি পরিমাণ সুন্দর, বা কোনো প্রবলেম হবে না। তবে এই রাস্তায় আপনারা বাস ছাড়া, মানে বড় গাড়ি, বাস বা ট্রাক ছাড়া যে কোনো যানবাহনেই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে এখানকার লোকেরা পাহাড়ের মাটি উত্তোলন করছে। আর এ পর্যায়ে একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল, সেজন্য আমরা আর এখানে খুব বেশিক্ষণ থাকিনি। আর আজকের এই ভিডিওতে আপনারা একটু পরপরই বৃষ্টি দেখতে পারবেন, কারণ আমি গিয়েছিলামই এরকম একটা মেঘলা দিনে। কারণ আমি ভেবেছি যে সবসময় তো শীতের মধ্যে যাই, এবার বৃষ্টির দিন গিয়ে দেখি কেমন লাগে। তো সব মিলিয়ে ভালোই লেগেছে, খারাপ না। তবে আমি সাজেস্ট করব আপনারা কখনো এইদিকে ঘুরতে আসলে অবশ্যই শীতের মধ্যে আসবেন। আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পুটিমারি মিশনের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক সুন্দর। আর এখানে আমার চোখে একটা ফুল গাছ পড়লো, ফুলটার নাম যদিও বা আমি জানি না, কোনো পাহাড়ি ফুল হবে হয়তো, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, তাই না? আর যে কোনো ফুলই তো অনেক সুন্দর, সেটা হোক না ঘাস ফুল বা গোলাপ ফুল। আমার কাছে তো ফুল অনেক বেশি প্রিয়। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর প্লিজ আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাতে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর। তো চলুন আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. তো এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর অনেক গল্প করতে করতে আমরা বিজয়পুরে চলে এসেছিলাম। এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিজয়পুর। আর ওই যে সামনেই সীমান্ত দেখা যাচ্ছে। আগে সীমান্তর ওপাশে যাওয়াটা পসিবল ছিল না, কিন্তু ইদানিং কয়েক মাস যাবতই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে, মানে বিশেষ অনুমতি নিয়ে ওইদিকে যাওয়া যায়। আর এখানকার কিছু অটো থাকে, এই অটো দিয়ে আপনাদেরকে ওই পারে যেতে হবে। এখানে আসলে ওরা বলতে থাকে যে ওপারে গেলে এই অটোতে উঠতে হবে। তো আমরা যেহেতু রিজার্ভ অটো নিয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা ওখান থেকে ওদের পারমিশন নিয়ে ভিতরে চলে এসেছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই শুধু বাংলাদেশের, বাট দুপাশে যা দেখতে পাচ্ছেন ঘরবাড়ি বা পাহাড়, সবগুলোই হচ্ছে ইন্ডিয়ার। আর ওই যে সামনে দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশের সীমান্ত শেষ, সামনে অতিক্রম করা নিষেধ, কারণ বাংলাদেশের সীমানাটা এখানেই শেষ ছিল। আর সামনের যা দেখতে পাচ্ছেন সব কিছুরই ইন্ডিয়ার ছিল। ওই যে আমার সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাগমারা বাজার। ওটা হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণ মেঘালয়ের একটা রাজধানী শহর। কি এবার বিশ্বাস হলো তো, চলে আসলাম না ইন্ডিয়াতে ভিসা পাসপোর্ট ছাড়া। হ্যাঁ, আপনারাও এসে ঘুরে দেখে যেতে পারেন, জায়গাটা অনেক সুন্দর আর অনেক বেশি ভালো লাগবে।
আর ওই যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার সীমান্ত প্রহরীরা সীমানা পাহারা দিচ্ছে, আর ইন্ডিয়ার একটা গাড়িও দেখা যাচ্ছে, আর ওই দিক দিয়েও পাহাড় দেখা যায়, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই মুহূর্তে এসে আমি অনেকটা হতাশ হয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে এখন যেহেতু বর্ষাকাল, নদী পানিতে একদম কানায় কানায় পরিপূর্ণ থাকবে, কিন্তু নদীতে পানি ছিল না খুব একটা, তাই এই পর্যায়ে কিছুটা হতাশ হয়েছিলাম। কিন্তু ভিউটা অনেক সুন্দর, তাই না? আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর এই জায়গাটাতে এসে ঘুরে দেখে যাবেন। আর সামনে যা দেখতে পাচ্ছেন, পাহাড় বা ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছুই কিন্তু ইন্ডিয়ান, এগুলো কোনো কিছুই বাংলাদেশের না, কাজে ওইদিকে আর অতিক্রম করা যাবে না। তো এদিকে বেশ কিছুক্ষণ থেকে ছবি উঠিয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম, কারণ আবার একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হচ্ছিল, এই জন্য আর এখানেও খুব বেশিক্ষণ আমরা থাকিনি। তো আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কে কে এসে দেখে গিয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে আমার চোখে পড়লো একটা পিঁপড়ার বাসা, জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে, এজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এবার সামনের দিকে এগিয়ে যাবার পালা, তাই এই জায়গাটা থেকে বিদায় নিতে হচ্ছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে বিজেপি ক্যাম্প, এটা বাংলাদেশের ক্যাম্প। আর এই জায়গাগুলোতে না, ওরা যখন আপনি পারমিশন নিয়ে ভিতরে ঢুকবেন তখন বলে দেয় যে রাস্তায় দাঁড়িয়ে ছবি উঠানো বা ভিডিও করা যাবে না। এই জন্য আমি আর রাস্তায় খুব বেশি ভিডিও করিনি, কারণ রুলস ফলো করা আমাদের সবারই উচিত, তাই না? আর এটা হচ্ছে বিজেপি ক্যাম্পের ঠিক পাশেই একটা রাস্তা আছে, এই রাস্তাটা ধরে নদীর পাড়ে যাওয়া যায়। আর এটাও অনেক বেশি পপুলার একটা প্লেস, কারণ আগে তো ওইদিকে যাওয়া যেত না, সবাই এসে এখানেই ঘোরাফেরা করতো। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। আজকের ঘোরাফেরাটা ভালোই ছিল, কিন্তু একটু পরপর খারাপ লাগছিল যে নদীতে পানি নেই কেন। আমি আসলে আজকে এজন্যই এসেছিলাম যে নদী ভরা পানি থাকবে আর এটা সৌন্দর্য অন্যরকম থাকবে, সেটাই দেখার জন্য। কিন্তু নদীতে পানি ছিল না খুব একটা, কিন্তু যতটুকুই পানি ছিল ওটার কি পরিমাণ স্রোত দেখেছেন? Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. এই নৌকার লোকগুলোকে দেখেন, ওদের কিন্তু বৈঠা দিয়ে নৌকা চালাতেও হচ্ছে না, ওরা এমনিতেই তখন বসে দুপুরে লাঞ্চ করছিল, আর নৌকা স্রোতের টানে আপনা আপনি চলে যাচ্ছে। নদীতে পানি থাকলে পানির কালারটাই অন্যরকম থাকে, আর অনেক বেশি স্বচ্ছ থাকে পানিটা, নদীর নিচের বালিকণা সহ দেখা যায়, কিন্তু আজকে ওরকম ফিলটা আমি পাইনি। তো যাই হোক, এদিক থেকেও আমরা চলে যাচ্ছিলাম। আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, বিজয়পুর আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকে আমি সব থেকে বেশি যে জিনিসটা মিস করেছি সেটা হচ্ছে আকাশের কালারটা, কারণ নীল আকাশ আমার অনেক পছন্দ, সেটা হয়তো বা অনেকেই জানে। আর
আজকের আকাশটা যেহেতু মেঘলা ছিল, কাজেই ওই সুন্দর আকাশের ফিলটা আমি পাইনি। তো সব মিলিয়ে আজকে কিছু কিছু জিনিস আমি মিস করেছি, কিন্তু খারাপ লাগেনি, যেহেতু ফ্যামিলির সাথে গিয়েছিলাম, আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মজাটাই অন্যরকম, তাই না? তো এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে সীমান্ত রাস্তা অতিক্রম করা নিষেধ। এতক্ষণ কিন্তু আমরা ওই রুটটা দিয়েই ইন্ডিয়ার ওই মেঘালয় থেকে ঘুরে এসেছি, আর এখন ঠিক বিপরীত সাইড দিয়ে আমরা আরেকটু ঘোরাফেরা করব। আর সামনে আপনাদেরকে দেখাচ্ছি, এই বাজারগুলোতে ইন্ডিয়ার সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। এখান থেকে আপনারা ইন্ডিয়ার চকলেট বা বিভিন্ন ধরনের কসমেটিক্স সব কিছুই পেয়ে যাবেন, আর এখানে আসলেই বুঝতে পারবেন যে জায়গাটা কেমন। আর ওই যে সামনে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটোগুলোই কিন্তু আপনাদেরকে নিয়ে ঘুরবে। আর এদের সাথে ঘুরলে হয় কি, যে এরা তো এখানকার সব ধরনের প্লেস সম্পর্কেই জানে, আপনাদেরকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবে। কিন্তু আমার মনে হয় যে ওরা হয়তো বা প্রাইসটা একটু বেশি নেবে, আর এটা নেওয়াটা স্বাভাবিক, কারণ ট্যুরিস্টদের কাছ থেকে সবাই একটু প্রাইস বেশিই নেয়, তাই না? আর এই যে দেখা যাচ্ছে সামনে একটা নতুন ডাক বাংলো হচ্ছে এইদিকে, এটা কাজ এখনও শেষ হয়নি। আর এই যে রাস্তাটা, এটা দিয়ে এখানে একটা কমলা বাগান আছে, ওখানে যাওয়া যায়। আর এই যে আমি একটু আগে বলছিলাম যে ইন্ডিয়ার প্রোডাক্ট সম্পর্কে, এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের অনেক মজার মজার চকলেট পাওয়া যায়। এই চকলেটটা অনেক বেশি মজার ছিল, প্লাস এই স্ট্রবেরি চকলেটটা অনেক বেশি মজার ছিল। আর অনেক কিছুই পাওয়া যায় এখানে। এখানকার মানে বাম, জান্ডু বাম বলে, মাথা ব্যথার জন্য ওই বামটা অনেক ভালো। অবশ্যই কেউ আসলে ওই বামটা নিয়ে যাবেন যাদের মাথা ব্যথার প্রবলেম আছে। আর একটু আগে যে আমি কমলা বাগানের কথা বলছিলাম, এটাই সেই কমলা বাগানের রাস্তাটা। আর এটার উপর থেকে পাহাড়ের ভিউটা অনেক বেশি সুন্দর আসে, বাট আজকে আমি যাইনি, যেহেতু আবার দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনে হয় কি, যে পাহাড়ের রাস্তাগুলো অনেক বেশি পিচ্ছিল থাকে, কাজে উপরে না ওঠাই ভালো, এই জন্য আর আমি উপরে যাইনি। আর উপরের ভিউ সম্পর্কে প্লাস কমলা বাগান সম্পর্কে আমার প্রথম ব্লগে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর এখানে বৃষ্টি থামার পরে আমরা আবার মেন রোডে চলে এসেছিলাম। এবার এখান থেকে চলে যাবার পালা। যদিও বা একটু ঘোরাঘুরি করার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টির জন্য আসলে সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, পরবর্তীতে এসে আবার ঘুরে ফেলবো, কারণ এটা যেহেতু আমার বাসার খুব কাছেই, কাজে এখানে আমরা ইচ্ছা করলে 2 দিন পরে পরে চলে আসতে পারি। তো যাই হোক, আপনাদের কাছে আজকে আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।